আমার নাম আব্দুল মান্নান। আমি ক্ষুদ্র বিনিয়োগকারী। বিভিন্ন সময়ে একবার টাকা শেষ হয়ে যায়, তার পরবর্তীতে আবার নতুন করে পুঁজি নিয়ে আসি। তারপর ওই পুঁজি আমরা দেখলাম যে একটা সর্বনিম্ন রেটে আমরা শেয়ারটা কিনলাম, তারপর দেখি ওইখান থেকে ওইটা আস্তে আস্তে কমতে থাকে শেয়ার, তারপরে তখন আমার পুঁজিটা চলে যায়। এর এক নম্বর কারণ আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা কারণটা কি। কারণটা হলো বিভিন্ন এই যে কোম্পানিগুলির মালিক তারা যে আইপিওর মাধ্যমে যে টাকাটা নিয়ে গেছে, এই 10 টাকা করে ফেস ভ্যালু ছিল, দেখা গেছে ওই ফেসগুলোর নিচে তারা চলে যায়। চলে গেলে আস্তে আস্তে আমরা তো যখন আইপিও ধরি তখন আমরা মনে করি যে 10 টাকার উপরে হয়তো নামবে না, দেখা গেছে এটা আস্তে আস্তে এটা 4 টাকা 5 টাকা 3 টাকা এইভাবে হইলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা বিভিন্ন সময় টাকা আনি আর আমরা ফকির হয়ে যাচ্ছি। কিন্তু আরো দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির মালিকরা কি করে, এরা ওই আমাদের নো ডিভিডেন্ড দেয়, কিন্তু টাকা নিচে আইপিওর মাধ্যমে 10 টাকা করে ফেসবুক, কিন্তু আমাদেরকে নো ডিভিডেন্ড দেওয়ার পর আস্তে আস্তে আমরা ওই শেয়ারটা চলে যায়। আবার কিন্তু কোনো সময় দেখা গেছে এই ইপিএস এত খারাপ দেখায়, একেবারে খারাপ, আবার কিছুদিন পর 1 বছর পর এটার আবার হাই ইপিএস দেখায়, আগে শেয়ারগুলি বিক্রি করে আমাদেরকে বিপদ ফেলাই দিয়ে। এইভাবে করতে করতে আমরা কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই আমি এখন আশা করবো এই যারা কোম্পানির মালিক তাদেরকে আমি বলবো যে আপনার যে কোনো মূল্যে আমাদেরকে একটা ডিভিডেন্ড নো ডিভিডেন্ড যাতে না দেয়, যাতে মার্কেটটা টিকে থাকে। এই হলো আমার শেষ কথা, যারা যাতে ডিভিডেন্ডটা দেয়। আমরা তো আশা নিয়ে বেঁচে থাকি, তাই না? আমরা আশাবাদী যে পরবর্তী সময়ে হয়তো মালিকরা বা ডিএসএস বা আরো যারা সরকার যদি ভালো কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমরা আশাবাদী যে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। পরে আমি আশা করবো যারা দায়িত্বে আছে তারা যাতে এটা একটু পজিটিভ দিকে নিয়ে যায়, তাহলে আমরা প্রায় 30 লক্ষ বিনিয়োগকারী বা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা বেঁচে যাবো।